প্রথমেই আমরা দেখো 2 বিঘা জমি কে লিখেছেন সেটা আগে জেনে নেই, কেমন? আর লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু জানবো। দেখো 2 বিঘা জমি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কি কাব্যগ্রন্থ থেকে? চিত্রা। দেখছো, মনোযোগ সহকারে খেয়াল করিও। দরিদ্র কৃষক। আচ্ছা, কবি পরিচিতি দেখি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। তোমরা তো জানো বিশ্বকবি বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বকবি মানে হচ্ছে গিয়ে এই পৃথিবীতে আর কি, বিশ্ব, পুরো বিশ্বটা জুড়ে যার পরিচিতি তাকেই বিশ্বকবি বলা হয়। তো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম 1861 সালে। কত সালে? 1861 সালে। খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। দেখছো কত বৈশাখ? 25শে বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনায় তার মন বসেনি। কোথায় বসেনি? পড়াশোনায় মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল। কোথায় ভর্তি করানো হয়েছিল? খেয়াল করিও। কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি এসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতায় স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রাম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদাচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য তিনি এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে প্রশ্ন করা হবে, এশিয়ার মধ্যে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার কে লাভ করেন? হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? হ্যাঁ, কলকাতায় মৃত্যুবরণ করেন।